তো আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, যেহেতু আমি এসে জয়েন করার পরে আমি আজকের একটু ভিজিট করেছি আমাদের আপনাদের এই এলাকা, আমি কিছু তথ্য ভালোভাবে গ্রহণ করেছি। আমাকে একটু সুযোগ দেন, এখানে যেই ডাকাত বা যে খারাপ লোক সন্ত্রাস যারা আছে একটু সুযোগ দেন, যদি হয় এখানে তারা থাকবে আর না হয় আমি থাকবো। আপনাদের নিরাপত্তার জন্য যা যা করণীয় আমি আমার সাধ্য মতো আপনাদেরকে সাথে নিয়ে আমি সেই কাজটা করবো। আপনারা আপাতত আমরা এক জায়গায় বসবো, সেখানে বিস্তারিত কথা হবে। আমাদের রাস্তার অবস্থাটা স্বাভাবিক করে দেন, আমার উপর বিশ্বাস রাখেন, আমি এখানে আসছি। আপনারা কোনোভাবে মন ভাঙবেন না, হতাশ হবেন না, আমি আছি, আমি আপনাদের সাথে আছি। সুতরাং আমার কথাটা আপনারা রাখেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এক জায়গায় এখন বসবো, আপনাদের যে লোকজন তাদেরকে নিয়ে বিস্তারিত কথা বলবো। আপনারা অনেক কষ্ট করেছেন, আমার এখান থেকে আসতে একটু সময় লেগেছে, যেহেতু এখান থেকে আমার থানা অনেক দূর। তো আমি আশা করব আমার কথা শুনবেন এবং বর্তমান যে পরিস্থিতি এইটা যাতে আর সামনে কোনোভাবে আর না বাড়ে সেটার জন্য অনুরোধ করছি। আপনারা মেহেরবানি করে রাস্তাটা স্বাভাবিক করে দেন। আর সবসময় এই রাস্তায় থেকে স্কুল পাহাড় পর্যন্ত এখানে প্রতিনিয়ত মানুষ অনিরাপদ। প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, আপনাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আপনারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। দয়া করে কেউ কোনো শাউটিং করবেন না, কোনো কথা ক্লাব দেওয়া দরকার নেই, কিছু বলা দরকার নেই। আপনারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ডাকাতের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তো আশা করি আমি এখানে সদ্য জয়েন করেছি, তো এই জয়েন করার পরে আমি কয়েকটা এলাকায় কিছুটা ভিজিট করেছি, লোকজনের সাথে আমি কিছু কথা বলেছি। তো আপনাদের এখানে আমি আজকের একটু কিছু জায়গায় আমি মুভমেন্ট করেছি, কিন্তু আপনাদের অনেকের সাথে আমার ওরকম বেশি পরিচয় হয়নি। কিন্তু আজকের যেহেতু আপনারা আজকে অলরেডি এর প্রতিবাদ করে ফেলছেন, আমি সেটার জন্য আপনাদের সাথে একমত এবং আপনাদের পাশে থেকে আমি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব। আপনারা একটু আমাকে একটু সুযোগ দেন এবং আমাকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন। পাশাপাশি একটা, দুইটা বা 10টা লোকের কারণে এখানে এই যে আপনাদের কম্বোডিয়া সহ হিমছড়ি আশপাশে আমাদের এই যে এইখানে যে এই পরিষদের বুনিয়াপলং ইউনিয়নের কোন লোক যে নিরাপত্তাহীনতায় ভুগবে সেটা আমি হতে দেব না। কারণ আমার যতটুকু ধারণা যে অল্প গুটি কয়েক ব্যক্তির কারণে হয়তো বা অসংখ্য মানুষ কষ্টে থাকবে, কিন্তু সেটা থাকতে দেব। জনপ্রতিনিধি, সমাজের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ, সচেতন নাগরিক সবাইকে নিয়ে আমরা এর একটা সমাধান করে দেব এবং কোন অপরাধীর জায়গা এই জায়গায় হবে। আশা করি আমি আবারও দ্ব্যর্থহীনভাবে বলবো, কোন অপরাধীর, সন্ত্রাসীর, চাঁদাবাজের, ডাকাতের, চোরের এই জায়গায় কোনোদিন স্থান হবে না, হবে না, হবে না। আপনারা শান্ত থাকুন, শান্ত থাকুন। আমি আজকের অনেকের সাথে আরো কথা বলবো প্রয়োজনে। এখানে আমি এখন আগামী দিন আমি এখানে সব জায়গায় আমি মুভমেন্ট করব, যে কোথায় ঘটনা কি হচ্ছে আমরা আপনাদের কাছে তথ্য নিব, তারপরে আইনগত ব্যবস্থা যথাযথভাবে আমরা নিব এবং আমাদের সুযোগ্য পুলিশ সুপার স্যারের সাথে কথা বলবো। সার্কেল স্যার আছে, এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, রাজনীতির ব্যক্তিবর্গ আছে, সবার সাথে কথা বলবো। পাশাপাশি আপনারা যারা প্রতিবাদী মানুষ, আপনাদের সাথে 100% আমরা একমত হয়ে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিব। আপনারা শান্ত হবেন, আমার কথার উপর ভরসা রাখবেন। ঠিক আছে ভাই? ধন্যবাদ সবাইকে। আজকের মতো আপনারা সবাই যার যার মতো করে বাড়িতে চলে যাবেন। এই মুহূর্তে আর কোনো ঝামেলা আমরা করব না, আমরা নিয়ম মাফিক আইনগতভাবে আমরা আগাবো। সবাই ভালো থাকবেন, টেনশন করবেন না। আমি যেহেতু নতুন জয়েন করেছি, আমাকে একটু সহযোগিতা করুন, আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আজকে রাত্রেই তো হবে, আজকে রাত্রে আমরা আমি আবারও বলি, শোনেন ভাই, শোনেন। আপনাদেরকে বলি, আমি একটা ঘোষণা দিচ্ছি, শোনেন।
ইউ, ধন্যবাদ। আমার একটা কথা শুনেন, কোন অস্ত্রধারী সন্ত্রাসী যদি আমার এই এলাকায় বসবাস করে, আমি আপনাদেরকে অভয় দিচ্ছি, স্পষ্ট বলছি যে হয় আমি এখানে থাকবো আর না হয় অস্ত্রধারী থাকবে, কিন্তু আপনাদের সহযোগিতায় অস্ত্রধারী সন্ত্রাসীকে এখান থেকে বিতাড়িত করবোই করবো। আমাদেরকে যদি বলেন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার, অন্য কিছু, সমস্ত কাজগুলোই আমরা যথাযথ প্রক্রিয়া ইনশাল্লাহ আজকের থেকেই শুরু করবো। আপনারা নিশ্চিত থাকেন, হতাশ হবেন না। ঠিক আছে ভাই? ধন্যবাদ। আমি আর কথা বাড়াবো না। আপনারা যদি কেউ কথা বলেন বলতে পারেন। হ্যালো, আজকে হতে হবে আমাদের আজকে হতে হবে আর যখন নেতা এই যে মানে 10 বছর 20 বছর করছি যখন একটা নল এই কথা আমি বিশ্বাস একটা ন করি নেতার কথা বিশ্বাস না যায় ইয়ে নজরে পাইলা দেই না এই 9টা বাজে তারপর আঙ্গুল দিলে ওই পাইলা সময় বাজে এই নেতার প্রয়োজন আছে না। আল্লাহ রসুল নাম লই জনসাধারণ দূরে দূর একা একা 100 আইনমাত্র গুণন আর নতুন অভিশাপ আসছে এবার মতামত লই রায় ঠিক তো আর একজন সহযোগ ওই নেতা উত্তর নতুন একমাত্র মেম্বার আব্দুল্লাহ পা দেয় ওরা কি আসামি করি বলে চলে নাকি আর মিটিং চলছে আসামি করি বলে চাইলে উচিত সাহেব এটা আসছে, উচিত তদন্ত সাহেব এটা আসছে, আর এখন বসছ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা করি আজ একটার ভিতরে আর রাস্তা তো খারাপ মানুষ আমার রিয়েলমি C75 5 মাস হয়ে নিয়েছে 19,000 টাকা দিয়ে নিয়ে স্বীকার করছে, ওরা 8,000 টাকা দিয়ে দেবে বলছে, কিন্তু দেয় না আমাকে মন্নান স্বীকার করছে। আমার ভাই একটা গত কয়েকদিন আগে একটা বাসা থেকে নিয়ে না মোবাইল চিন্তা করে নিয়ে এখানে গেছে বলছে, আর ওরা বলছে এই মোবাইল আমরা দিয়েছি, তোমরা নিয়েছি, 2-3 জন মানুষের সাক্ষী দিয়েছে, সাক্ষী দেওয়ার পরও প্রমাণ হইলেও কিন্তু দেয় নাই, ওরা সরি দেওয়া নিয়ে নিয়ে যাচ্ছে নিরাপত্তা আগে। এখন অনেক মানে মধ্যস্থতাকারী আছে, মোবাইল নিছে ধরা খাইছে, বড় শাস্তি হলো যে মোবাইলের মালিক সে 2,000 টাকা 1,000 টাকা দিয়ে আমার মোবাইল উদ্ধার করে নিতে হয়। এটা কোন ধরনের বিচার? আমরা ওয়ান টু জাস্টিস, বাংলাদেশের আইনের প্রতি আমরা সম্মান রাখি, কিন্তু আমরা চাই আমাদের জন্য সুষ্ঠু বিচার আইন এখানে প্রয়োগ করা হোক, জাতির নিরাপত্তা এখানে প্রয়োগ করা হোক। কোন মান্নান রজক লাল্লা জয়নাল জয়নাল মসন সিদ্ধার রানারা হাজ এই 25টা পুলিশ এসে পাবলিক মামলা করতেছে, আমরা সঠিক বিচার চাই এবং তদন্ত চাই। এইসব পুলিশকে আমরা ধিক্কার জানাই। জনগণের সাথে জনগণের সেবক পুলিশ, টাকার সেবক না। এর জন্য আমরা আহ্বান জানাই এইসব দুষ্কৃতিকারী পুলিশ যেন এই বাংলাদেশের পুলিশ বাহিনীর যোগদান না করে, পুলিশের জন্য গর্ব যেটা আছে পূর্ণ না হয়। পুলিশের নাম কি? আমি নামটা ভুলে গেছি, মাধব আর একটা মনে হয় অসীম ব্যক্তি নাম একটা।